ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশান 2023-এর ইতিহাসের প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা করে নিচ্ছি। অ্যাকচুয়ালি এর আগে আমরা ম্যাটের প্রশ্ন উত্তরগুলো আপলোড করেছি এবং স্যাটের প্রশ্ন উত্তর বেশ কিছু আপলোড করেছি। তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখো, এই ভিডিওর এন্ড স্ক্রিনে পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশানেও আমি লিঙ্ক পরে দিয়ে দেবো। তাই তোমাদেরকে ইতিহাসের প্রশ্ন উত্তরগুলো মিলিয়ে নিতে বলছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। চলে এলাম ইতিহাসের প্রশ্ন উত্তরগুলোতে। 56 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, সিজদা ও পাইবস নামক পারসিক প্রথা দুটি ভারতে কে প্রবর্তন করেছিলেন? আমরা প্রত্যেকেই জানি এখানে গিয়াসউদ্দিন বলবন হলো সঠিক উত্তর, অর্থাৎ অপশান সি হলো সঠিক উত্তর। নেক্সট 57 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে? 57 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1498 খ্রিস্টাব্দে ভারতে কালিকট বন্দরে এসে পৌঁছেছিল কি? কে এসে পৌঁছেছিল? সঠিক উত্তর হলো অপশান বি, ভাস্কো দা গামা। নেক্সট দেখো 58 নম্বর প্রশ্ন। 58 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান বি হলো সঠিক উত্তর। খেয়াল করবে এই যে আমি পিঙ্ক কালারের যেটা দিয়ে দাগ দিয়ে দিচ্ছি সেটা হলো সঠিক উত্তর। নেক্সট দেখো 59 কী বলা হয়েছে? 59-এ পাট্টা ও কবুলিয়ত প্রথার প্রবর্তন করেন। পাট্টা ও কবুলিয়তের প্রবর্তন করেন হচ্ছে কে? না অপশান এ, শেরশাহ। সঠিক উত্তর অপশান এ। নেক্সট দেখো 60 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে একটু দেখে নাও। বলা হয়েছে রাজপুত রানা সংগ্রাম সিং মোগল সম্রাট বাবরের কাছে পরাজিত হয়। কোন যুদ্ধে পরাজিত হয়েছিল? একদম সঠিক, খানুয়ার যুদ্ধে। অপশান বি হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, আকবরনামা গ্রন্থটা কে রচনা করেন? যারা তোমরা আমার কাছে ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশানের লাইভ ক্লাস করেছিলে তাদেরকে আমি অনেক প্রশ্ন উত্তর ধরেছিলাম। আশা করছি তোমাদের পরীক্ষা প্রত্যেকের ভালো হয়েছে। তোমরা কেমন হয়েছে পরীক্ষা সেটা একটু জানিও কমেন্টের মাধ্যমে। চলে আসি 61 নম্বর প্রশ্ন। বলা হয়েছে আকবরনামা গ্রন্থের রচয়িতা কে? আকবরনামা গ্রন্থের রচয়িতা কে? একদম সঠিক হচ্ছে অপশান বি, আবুল ফজল। নেক্সট 62 নম্বর প্রশ্ন। 62 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে দেখে নাও। প্রশ্নে বলা হয়েছে মোগল সম্রাট হুমায়ুন ও আফগান শাসক শের খানের শেষ যুদ্ধ কোনটা হয়েছিল? অর্থাৎ 1540 খ্রিস্টাব্দে যে যুদ্ধটা হয়েছিল সেটা শেষ যুদ্ধ। অপশান সি হলো শেষ যুদ্ধ, অর্থাৎ সঠিক উত্তর। নেক্সট 63 প্রশ্ন কী দেখো। বলা হয়েছে বঙ্গদেশে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটানো হয়। এটা আমি অনেকবার ধরেছি তোমাদেরকে। বঙ্গদেশে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করে কত খ্রিস্টাব্দে ঘটানো হয়? না 1772 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান সি হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 64 নম্বর প্রশ্ন উত্তর দেখে নাও। 64 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন। সত্যবিলোপ নীতি প্রবর্তন কে করেন? অপশান বি, লর্ড ডালহৌসি, অর্থাৎ অপশান বি হলো সঠিক উত্তর। নেক্সট দেখো 65 দেখো কী বলা হয়েছে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় কবে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় 1784 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 66 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে? দেশীয় ভাষা সংবাদপত্র আইন প্রত্যাহার করে নিয়েছিল কে? না কত খ্রিস্টাব্দে কী বলা হয়েছে? বলা হয়েছে কে? দেখো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, লর্ড লিটন। লর্ড লিটন হলো 66 নম্বরের সঠিক উত্তর। নেক্সট দেখো 67 নম্বরে কী বলা হয়েছে? 67 নম্বর প্রশ্নে বলা হয়েছে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত। দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলা হয়? দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয় স্বামী দয়ানন্দ সরস্বতীকে, অর্থাৎ অপশান ডি হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 68 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে? 68 নম্বর প্রশ্নে ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয় কাকে? ভারতীয় বিপ্লববাদের জনক বলা হয়, এখানে সঠিক উত্তর হচ্ছে
কোনটা সঠিক উত্তর একটু দেখে নিই। সঠিক উত্তর হচ্ছে এখানে বারীন্দ্র কুমার ঘোষ, অপশান এ হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো যে ছাত্রটা আমাকে এই প্রশ্নটা পাঠিয়েছে সে অনেকগুলো প্রশ্ন একদম সঠিক করেছে, কিছু এদিক ওদিক হলেও কিন্তু অনেকগুলো প্রশ্ন সঠিক করেছে। আশা করছি তার রেজাল্ট খুব ভালো হবে। নেক্সট দেখো 69 নম্বর প্রশ্নে সঠিক উত্তর কী? বঙ্গভঙ্গ রদ করা হয় কবে? 1911 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান বি হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 70 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে? এ নেশন ইন মেকিং গ্রন্থের রচয়িতা কে? এ নেশন ইন মেকিং গ্রন্থের রচয়িতা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ অপশান এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো 71 প্রশ্ন কী বলা হয়েছে? দেখো বলা হয়েছে ভারতীয় সংবিধানের রূপকার কাকে বলা হয়? সকলে পারবে আশা করি, ডক্টর বি.আর. আম্বেদকরকে, অর্থাৎ অপশান এ হলো আমাদের সঠিক উত্তর। নেক্সট দেখো কী বলা হয়েছে 72 একদম দেখো প্রশ্ন কী বলা হয়েছে? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন সেটা বলছি, তার আগে বলি যারা ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনে এবছর আমার সঙ্গে লাইভ ক্লাস করেছিলে তাদের জন্য একটা লাইভ ক্লাস নিয়ে আসবো, এবং যারা পরে ভিডিওটা দেখছো তাদের জন্য বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমরা লাইভ ক্লাস পাবে। যাই হোক, চলে আসি আমরা প্রশ্ন উত্তর করার সময়। দেখবে তোমরা যে প্রশ্ন উত্তর করার সময় যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে আমি এই ধরনের যে প্রশ্নগুলো অনেক পড়েছে সেগুলো অনেক প্রশ্ন উত্তর ধরেছিলাম, অনেক সাজেশানের মধ্যেও প্রশ্ন উত্তর ছিল। যাই হোক, স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিল? স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিল অপশান বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, এছাড়াও তোমাদেরকে দেখো আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমাদের যে ভূগোলের প্রশ্ন উত্তরগুলো, অর্থাৎ জিওগ্রাফির প্রশ্ন উত্তরগুলো আমি আপলোড করে দিয়েছি। এই ভিডিওর এন্ড স্ক্রিনে তোমরা দেখতে পাবে ম্যাথের ভিডিওগুলো, সেটাও তুমি পাবে এই ভিডিওর এন্ড স্ক্রিনে। এছাড়াও আমি সময় পেলে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। যাই হোক, আশা করছি তোমরা ভিডিওগুলো দেখে নেবে।